তো আগের পার্টে বললাম যে আমরা ঢুকে দেখছি দিদুনের রান্না বান্না কমপ্লিট, মানে সব হয়নি, কিছুটা হয়ে গেছে। আর এখানে মা বসে নারকেল কুড়াচ্ছে, ওখানে মাসি চা বানাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোজ মারছিলাম। তো তারপরে আমি আর মাসি গেলাম দোকানে আইসক্রিম আনার জন্য। তো খুব রোদ্দুর, বাইরের সেই রোদ্দুর। তো এখানে আমার সাথে একটা দিদুন কথা বলছিল, তার সাথে একটু কথা বলে নিলাম। তারপরে কচুরি যেটা এনেছিলাম সেটা খেলাম, আর ওখানে রুটি খাচ্ছিল। তবে স্নান করে আসলাম, কারণ বাড়িতে যেহেতু স্নান করে আসিনি। তারপরে এখানে দাদু পুজোয় বসে গেছে, সব গুছানো গাছানো করছে, মা ফল কেটে দিচ্ছে, আর অনেক রকমের ফল, তাই জন্য মা বসে বসে কাটছে। আর এখানে সব ভোগের জিনিস, এখানে দাদু সব ভোগের খাবার ঠাকুরের সামনে দিয়ে দিল। আর এখানে অনেক কিছু বানিয়েছিল আমার দিদুন। তারপরে আমরা সবাই মিলে আইসক্রিমটা খাচ্ছিলাম, সবাই বলতে আমরা 4 জন মিলে খাচ্ছিলাম, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর এখানে আমার মা খিচুড়ি বানাচ্ছিল, এখানে আমার দাদু পুজোয় বসে গেছিলো। তারপর এখানে আরতি করছে আমার দাদু। এখানে দাদিনী আমি আবার একটু পোজ নিলাম, আমার কোনো কাজ নেই এছাড়া। ওর ওখানে বসে বসে কী যে করছে কে জানে। আর এখানে পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট, তাই আমি একটুখানি দেখে দিলাম ঠাকুরগুলোকে। তারপর খেয়ে দিয়ে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সবাইকে প্রসাদ দিয়েছি, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। তা তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।